আরে গোসল ফরজ হয় মেয়েদের কখন? 1 নম্বর হায়েজ থেকে পাক হলে। 2 নম্বর আরেকটা মাসআলা বলি, মেয়েদের বাচ্চা হওয়ার সাথে সাথে শরীর থেকে একটা নাপাকি রক্ত আসে ভাই। অনেক বুড়ি মা ফতোয়া দেয় কি জানেন, এটা বুড়ি মার হাদিস, যদিও হাদিসে নাই, বলে 40 দিন পর্যন্ত মেয়েদের বাচ্চা হলে সে নাকি নাপাক থাকে। কদিন বলে? 40 দিন। এগুলো শোনা লাগবে ভাই, অনেকে জানি না। কিন্তু ইসলামিক নিয়ম কি, যেদিন তার নেফাসের রক্ত বাচ্চা হওয়ার পরের রক্ত যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার সাথে সাথেই গোসল করে পরের ওয়াক্ত থেকে তাকে নামাজ আদায় করতে হবে। 42 হোক আর 35 হোক আর 32 দিন হোক, ওটা দিন না, দেখতে হবে তার রক্তটা বন্ধ হয়ে পবিত্র হয়েছে কিনা। এই 2 অবস্থায় মেয়েদের উপরে গোসল করা, জোরে বলেন, ফরজ। নাম্বার 3, ভালো করে শুনবেন, স্বামী এবং স্ত্রী শারীরিক সম্পর্ক করলে এই অবস্থায় উভয়ের উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে মেয়েদের গোসল কেন ফরজ হয় বললাম, শুনে নিলেন। এবার পুরুষদের বলে দিচ্ছি শোনেন। বেটা ছেলেদের যদি স্বপ্নদোষ হয়, সাবালক পুরুষের স্বপ্নদোষ হলে তার উপরে গোসল ফরজ, জোরে বলেন, হয়ে যায়। 2 নম্বর হলো, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে নারীও যেমন গোসল করবে, পুরুষ তেমন গোসল করবে। শরীর থেকে বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। এই গোসলটা এবার শিখে নেন। আপনি তো কালকের বিয়ে করবেন, 1 বছর পরে এক ছেলের বাপ হবেন, ছেলেকে নিয়ে কোলে করে নাচাচ্ছে, আব্বু রে, সোনা রে, মনা রে, নানা রে, দাদু রে। ও ভাই, ছেলেকে নাচাচ্ছিস তো ভাই নামাজ পড়ো। মাথা চুলকে বলছে, হুজুর ঈদের নামাজটা পড়ি। কোন নামাজ বলেন? ঈদের নামাজ। কোন নামাজ বলেন বাবা? ঈদের নামাজ। তো ঈদের নামাজ পড়ো, জুমার নামাজ মাঝে মাঝে পড়ি। তো জুমার নামাজ যখন পড়তে যাও, তুমি ওযু করে যাও না যাও না? হ্যাঁ, ওযু করি। আচ্ছা, স্ত্রীর কাছ থেকে উঠে নাপাক হয়ে গেলে গোসল করো? বলে হ্যাঁ করি। কি করে করো? বললে হুজুর এই সমস্ত মেয়েরা কারা? এরা কোন মেয়ে ছেলেরা? কত বড় খন্নাস একবার আপনি বসে বসে ভাবেন। এতটুকু ইতস্তত বোধ এই মেয়েদের নেই? হ্যাঁ, যেখানে কোরআনের আলোচনা চলছে তারা কথা বলছে কোন লজ্জায়? এদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেন। স্বামীকেও জ্বালায়, শাশুড়িকে জ্বালায়, আমাকেও জ্বালাতে শুরু করেছে। হাসছে, হাসি কথা বলছে কেন? আমি তো কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছি, বাজে কথা তো বলছি না। আপনারা আমাকে টাকা দিয়ে এনেছেন, 2 ঘন্টা সময় দেবেন, তো সময়টা আপনি কাজে লাগাবেন না? আমি বারবার বলেছি ছেলেদের ওখানে দাঁড়াতে। সিরিয়াল দেখে দেখে মেয়েদের চোখের পর্দা নাই। শাশুড়ির সঙ্গে ঝামেলা করে করে লজ্জা শরম নাই। স্বামীকে 4 পয়সা দাম দেয় না। আমার কথা কেন শুনবে তারা? কে এদের জলসা আসতে বলেছে? তারা জানে না যে চুপচাপ থাকতে হয়, মেয়েদের কণ্ঠ পরপুরুষকে শোনানো হারাম। ওখান থেকে হ্যাঁ করে হাসছে, আমার কানে আওয়াজ আসছে। কত বড় নির্লজ্জ বেহায়া এরা! এরা বাড়িতে আবার হাসছে, দেখছেন? ভাই কমিটি যারা আছেন আপনি মানা করুন, আমি কিন্তু বক্তব্য বন্ধ করে দেবো এখানে। এই কণ্ঠটা সমস্ত পুরুষদের জন্য শোনা হারাম। এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বক্তব্য, নবী 2টো বিবিকে নিয়ে বসে আছে। হঠাৎ একজন অন্ধ আসছে, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ। নবী বললেন, বিবি প্লিজ ঘরের মধ্যে চলে যাও। 2জন বিবিকে নির্দেশ দিলেন। বিবির অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেনটা কি? যে আসছে সে তো ফুল ব্লাইন্ড, সে তো অন্ধ, তাকে দেখে পর্দা করতে হবে কেন? নবীজি বললেন, শোনো বিবি, সে অন্ধ হতে পারে, তোমরা কিন্তু অন্ধ নও। আজকের মেয়েদের কারণে সংসারে আগুন জ্বলে, মেয়েদের কারণে স্বামী আজকের অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে, মেয়েদের কারণে ছেলেগুলো নষ্ট হচ্ছে, মেয়েদের কারণে সংসার ভাঙছে, মায়ের কারণে সন্তানগুলো হারাম করে তৈরি হচ্ছে। এতটুকু কমন সেন্স নাই যে এটা ঘর নয়, এটা স্বামীর বেডরুম নয়, এটা জলসা, মসজিদের সামনে জলসা। তাহলে আমার কতটুকু সাবধানে কথা বলতে হবে, আমার কথা যেন পরপুরুষ না শোনে। চিংড়ি মাছ বিক্রি করতে এসছে,
কে আসতে আপনাকে জলসায় বলেছে? পরিবেশ ঠিক করতে পারবেন না, জলসায় আসবেন না। লজ্জা শরম হায়া সব চলে গেছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আমি আগে জানলে এখানে বক্তব্যই করতাম না। কি অবস্থা পরিবেশ! ইস, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আর কি বলবো বলুন, এছাড়া আমার কিছু বলার নাই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের মায়েদের মাফ করুক, সকলে বলুন আমিন। কথা বলবেন না, বারবার বলছি। হ্যাঁ, কথা বলার দরকার আছে, আস্তে কথা বলুন। কথা বলার প্রয়োজন হয় অনেক সময়। হি হি হি, হাসি ঠাট্টা, দেখি ফাংশন না থিয়েটারে ভাই। এটা ব্রেক ডান্স হচ্ছে, আল্লাহর কালাম চলছে, এখানে কোরআনের ক্লাস চলছে, এখানে শোনা বাধ্যতামূলক। ওয়াইদা কুরিয়াল কোরআন, ওলামাদের জিজ্ঞাসা করুন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ শোনো, ওয়ানসিতু চুপ থাকো। কোরআন আলোচনা হলে শুনতে হবে আর কি করতে হবে? চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন যদি চুপ থেকে কোরআনের আলোচনা শোনো বা কোরআন শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমাদের উপর হবে, আশা করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলুন আমিন। রেগে গিয়ে অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন, এগুলো সহ্য করা যায় না। ইসলামের বরখেলাপ কোনো কাজ করলে ওলামারা সহ্য করতে পারে না। হ্যাঁ, জাহিল সহ্য করতে পারে, যে বক্তা মানুষকে হাসাতে পারে সে সহ্য করতে পারে, যে বক্তা মানুষকে কথা বলতে বলতে হাসিয়ে দাঁত খুলে দিতে পারে সে সহ্য করতে পারে। আমার পক্ষে ওটা সহ্য করা সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসে নারীদেরকে বলে গেছেন জানেন, যে একটা নারী 4টে কাজ করলে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, নাম্বার 2 রমজানের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 ফরজ পর্দা। এই 4টি কাজ কোন মেয়ে যদি করে কবরে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রেখে দেবে তার জন্য। কত সহজ তাদের জান্নাতে যাওয়া। আবার এই নবী বলছেন, আমি মিয়ারাজের রাতে জান্নাতে আল্লাহ পাক দেখিয়েছেন সবচাইতে গরিব বেশি, আর জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারীর সংখ্যা বেশি। নবী কি মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? একজন মহিলা জিজ্ঞাসা করলেন, নবী মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? আমার নবী বললেন, 2টি কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে নয়, দান সদকা না করার কারণে নয়। প্রথম কারণ হলো মেয়েরা বেশিরভাগ ওর স্বামীর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে। আচ্ছা, আপনি একজন দাঁড়িয়ে বলুন যে একবার একটা কাপড় প্রথমবার কিনে দিয়েছেন, আর সেটাকে আপনার স্ত্রী সন্তুষ্টি চিত্তে খুশি মনে স্বামীর দেওয়া কাপড় বলে মুখে চুমো খেয়ে বুকে ধরে নিয়ে বলেছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী যেটা বাজার থেকে এনেছে ওটাই ভালো। এরকম কারো বউ আছে? বলুন, একজন দাঁড়িয়ে বলেন। 200 টাকা দেবো ইনশাআল্লাহ, বলেন দেখি, বলেন 200 টাকা দেবো। আরে আমার বিবি সে ওই একই কোম্পানি তো সব এক, মডেল আলাদা হতে পারে, মাল তো সব এক। সামনে কাপড় দেবেন, কি আনে, কোথায় পেয়েছেন সব, তোমার মার পরতে দাও, তুমি নিজে পরো। স্বামী বেড়া ছেলে শাড়ি পরবে? ছি ছি ছি, হায় হায়। নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, পুরো আমল পাকা, কিন্তু স্বামীর সঙ্গে এই ব্যবহারটা আল্লাহ পছন্দ করে না। যখন কোনো বেটা ছেলে স্বামী একটা কাপড় কিনে আনে, অনেক ভালোবেসে বেটা ছেলেরা স্ত্রীর জন্য কাপড় কিনে আনে। ঠিক বলছি না ভুল বলছি? অনেক ভালোবেসে আমার বিবিকে ভালোবাসি কিনে নিয়ে যাই, এটা তুমি নাও, পরো, ভালো লাগবে। ও যে সিরিয়ালে পাকা মাল হয়ে গেছে, ও যে সিরিয়াল দেখে দেখে ব্লাউজের কাটিং, শাড়ির কাটিং দুটো অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য স্বামীর উপরে রাগ ঝাড়ছে, স্বামী মালটা বোঝে না। কি বলছেন আপনারা বলেন? ও তো রেডি হয়েছে সিরিয়ালের কাপড়টা পরবে বলে, এমন ব্লাউজ পরবে পিছনটা চাঁদের মতো থাকবে, এরকম গরুর কাঁধের মতো বার হয়ে থাকবে, পাড়ার ছেলেরা দেখবে আর মুখ থেকে লাল ফেলবে আর রাত্রে স্বপ্ন হবে, সেই ব্লাউজ তো চাইছো। তুমি বুঝতে পেরেছো ওটা? তুমি ওটা জানো? এই বাবাজিরা, শোনা বলেরা, সিরিয়াল মেয়েদের ঈমান ধ্বংস করেছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি আপনার স্ত্রীকে এখনো ভালো বানাতে চান,
আজ থেকে বাড়ির টিভিটা খুলে পুকুরে ভাসিয়ে দিন, এলসিডিটা খুলে পুকুরে ভাসিয়ে দিন। আপনি আপনার বাড়ির মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে রেখেছেন। চরিত্রহীনা নোংরা মহিলারা যেমন ড্রেস করছে, যেমন অভিনয় করছে, ওটা প্রত্যেকদিন 8টা থেকে 10টা, 7টা থেকে রাত 11টা আপনার এবং আমার বিবি, আমার বোন, আমার মেয়ে প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করছে। এখানে জলসা করে কি করবো বলেন? আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা, আরেকটা বক্তা 2 ঘন্টা, যত চিল্লে ফিল্লে বলে যাক, 364 দিন তার মাথায় যে সিরিয়ালের গ্যাস ঢোকাচ্ছে, 364 দিন দিনে 3 ঘন্টা করে টিভির মাধ্যমে তার সামনে যে নোংরা জিনিসগুলো দিচ্ছে, 364 দিনের সিরিয়াল আর বছরে একদিন জলসা, কোনটা বেশি কাজ হবে বলেন আপনারা? জলসা কাজ হবে? এই পাগলা আন্দাজে বলছিস হ্যাঁ? এই বদলে 364 দিন যদি মদ খাই, একদিন যদি শরবত খাই, গন্ধ কিসের পাওয়া যাবে? যদি বলো মদের। এই বদলে যদি 364 দিন কুকুরের গু ভরে রাখি, আর একদিন যদি এর মধ্যে মধু ভরে রাখি, কুকুরের পায়খানা সেন্ট পাবে না মধুর মাল পাবে? মাথায় কি আছে ওদের? যারা চিল্লাচ্ছে, হো হো করে হাসছে, কেন হাসছে বোঝে বলে, ওরা তো সিরিয়ালের সেই মজাটা এখানে পাচ্ছে না। বুঝলেন? কি করে স্বামীকে শুইয়ে রেখে আরেকটা পুরুষের সঙ্গে প্রেম করতে হয়, কিভাবে নিজেদের মধ্যে অশান্তি বাধা দেয়, এটা সিরিয়ালে শিখিয়ে দিয়েছে। এদের মাথায় সেই ভূতটা চাপিয়ে দিয়েছে। আমার ইনজেকশনে কাজ হবে? ও তো 364 দিন ইনজেকশন খেয়ে বসে আছে। তাই ভাই আমাদের পরিবর্তন করা লাগবে। আপনি আপনার সমাজকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুওয়ান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাগারিব। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রীটাকে বাঁচাও, তোমার মেয়েটাকে বাঁচাও, তোমার বাচ্চাটাকে বাঁচাও। জাহান্নামের আগুন বাঁচাতে চাইলে আগে সন্তানদের শিক্ষা দাও, আগে ছেলেটার লেখাপড়া শেখাও, আগে মেয়েটাকে লেখাপড়া শেখাও। সেই লেখাপড়া শেখাবে, যে লেখাপড়া শিখলে সন্তানটা প্রকৃত মানুষ হবে। সেই লেখাপড়াটা কি? নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিখবে যারা, আর অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। ওটা বাজে, এই তো 12টা বেজে গেছে, টাইম শেষ, আর কথা বলবো না। হ্যাঁ বলে 1 ঘন্টা কি বলে দেখুন এই বাবাজিরা। হ্যাঁ 1 ঘন্টা হয়নি এখনো? টাইমের জ্ঞান আছে গো। কমিটির লোক কিরকম জানেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা নেবে বেশি দেবে কম। কমিটি বক্তাকে নেবে বেশি, পয়সা দেবে কি বলবে? ইমাম সাহেবের কাছ থেকে খেদমত নেবে বেশি, হাদিয়া দেবে। বাড়াচ্ছেন কি? নামাজ পড়াচ্ছেন কি? সেটা তুমি নামাজ পড়াবে, তা পড়ো। ইমাম সাহেবের বোঝাচ্ছে, বলছে হুজুর তোমার পয়সা লাগবে? বলে কেন? বলে তুমি তো এমনি নামাজ পড়বে, তা সেটা পড়াও না। কত কত বুদ্ধি দেখেন সাধারণ মানুষের মাথায়। ওলামাদের মাথায় টুপি ফের একটা টুপি পরাচ্ছে, একটা টুপি ফের পরাচ্ছে। কি বলছে? বললে তুমি তো সেই নামাজ পড়াবে, তুমি কি নামাজ কাজা করবে? আচ্ছা কোন আলেম নামাজ কাজা করতে পারে ভাই? কি বলছেন? আলেম নামাজ কাজা করবে না, ইমাম সাহেব নামাজ কাজা করবে না। তো হুজুর তুমি সেই যখন নিজে নামাজটা পড়বে একটু পড়িয়ে দাও না, একই ব্যাপার। হ্যাঁ আমরা পিছনে পড়ি, তাহলে পয়সা নেবে কেন? তুমি তো পড়বে, তা সেটা পড়াও। আস্তে আল্লাহু আকবার বলো, জোরে বলবে। আস্তে সূরা ফাতিহা একা হলে বলো, জোরে বলবে। পয়সা লাগবে কেন? বললাম ভাই সামনে গিয়ে নামাজ পড়ালে যদি পয়সা না লাগে, তাহলে আমার বউ বাচ্চার দায়িত্বটা তুই নে, আমি সারাদিন সামনে দাঁড়িয়ে থাকি। তোর জন্য আলুর কেজি 18 টাকা, ইমাম সাহেবের জন্য 6 টাকা কেজি নাকি? তুমি পেট্রোল ভরতে গেলে 106 টাকা 14 পয়সা পার লিটার, আর আমি পেট্রোল ভরতে গেলে 30 টাকা লিটার নেয় নাকি? সবার জন্য তো এক। সেজন্য কথাটা ভাববেন।
দেখি আপনারা বেঁচে আছেন না মরে গেছেন? তাকবীর দিন, তাকবীর, তাকবীর, তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? जोर से बोलो, प्रेम से बोलो, तकबीर, तकबीर। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। এতক্ষণ সাউন্ড চেপে রেখেছিলে, কি চালাক মাল দেখো। তার মানে বক্তাদের গলাটা যায় যাক, আমাদের সেই রোজা পর্যন্ত বকতে হবে। তুমি তো মাল কালকে কি ঘুমিয়ে পড়বে। ভাই চাওয়ালা কোথায় গেছে? সে মোদির ভক্তটা কোথায়? চাওয়ালা, এ বাবা চাগুলো দে বা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলো না, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর মসজিদে ইমামতি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজান দিতেন কে ভাই? এমন করে বলছি যেন বেলাল আমার ভাড়া ভাই হয়। ছি ছি ছি, এইটুকু শেখেন নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। বেলাল, বেলাল তোমার ভাড়া ভাই না শ্বশুর? নবীর একজন সাহাবা বলছে বেলাল, হযরতে বেলাল। তিনি ছিলেন মুয়াজ্জিন, আর ইমাম হলেন তিনি নবীদের সর্দার, যিনি ফাতেমার বাবা, যিনি আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, যাকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিলালের আজান আমাদের এই সাধারণ এই এলাকার মতো নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে আজান আল্লাহর আরশে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে সাহাবারা বাজার ছেড়ে, দোকান ঝাঁপ ফেলে, চাষবাস বন্ধ করে মসজিদে দৌড়ে আসতো। আর আমাদের যা মুয়াজ্জিন, যে যন্ত্র রেখেছি, ইনি আজান দিলে পাড়ার কুকুর আর কেউ ঘুমোয় না। কি ডাকে না, ডাকে না, দেখে না? এত কুকুর ডাকছে, মেয়েরা মনে করলো পাড়ায় ভূমিকম্প হচ্ছে, গিয়ে দেখছে সেই সলিমের বাবা আজান দিচ্ছে। দোষ মুয়াজ্জিনের নাই। কেন? 1000 টাকা দিলে কি আর মুখে দাঁতওয়ালা মুয়াজ্জিন পাওয়া যায়? কি বলছে? 1000 টাকায় দাঁতওয়ালা লোক পাওয়া যায়? এখানে নাই, এখানে নাই। আল্লাহু আকবার, টান ধরেছে। হাইয়া আলাস সালাহ বল, বলছে হাইয়া আলাস সালাহ। ছি 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 ছি। অধিকাংশ মসজিদে ভালো আজান নাই। আজান দিলে লোক মসজিদে আসবে না? আল্লাহু আকবার, জাস্ট একটা বললাম, এরকম না তো ছোট করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছোট করে বল। ওই যে আ বলে শুরু করেছে, ধরেছে, এই গ্রামটার নাম কি গো? হ্যাঁ, হায়াতনগরে ধরেছে আর মৌতনগরে গিয়ে ছেড়েছে। হ্যাঁ, ডায়মন্ড পাড়ে একদম সেই আপনার নূরপুরের নদীর কাছে, ডায়মন্ড নদীর কাছে ছেড়ে দিয়েছে। তার পরের বাক্যটা কি শোনো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। কিন্তু এনার মুখে দাঁত নাই, 1000 টাকা কি হবে বলো? উনি কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছিল হাদু, আশহাদু মানে হলো আমি সাক্ষী দিচ্ছি, আর উনি বলে ফেললেন কি আশ সাধু, হাদুর জায়গায় সাধু বানিয়ে দিল। মসজিদ আর নামাজি বাড়বে? বলেন। তারপরে কি ছিল? আশহাদু আন্না মুহাম্মাদার, দু জায়গায় গুণনা আছে, নুন আর মিম। মক্তবের ছেলেরা এবার তোমরা বলো, মিম আর নুনের উপরে যখন তাজদীদ থাকে তখন কি হয়? গুণ। এই দেখছো দাদা বলেছে, হ্যাঁ মাল এখানে আছে গো, গুণনা করা, গুণনা করা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কি সুন্দর কথা মুয়াজ্জিন বলছে। তারপরে কি বলো? তারপরে কি? এ বাবা তারপরে কি গো? হাই হাই নয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক কি বলছে জানো? বান্দা এসো, নামাজের দিকে এসো। বলুন সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলে এসো আমার কাছে, এসো আমার কোলের কাছে, এসো আমার পাশে এসো, ভালোবাসার মানুষ যদি ডাকে, তার ডাকে সাড়া দেব না দেব না? দেব। কোন ব্যক্তি যদি আপনাকে একটা ঘর দেয়, আপনাকে একটা সুন্দরী মেয়ে দেয়, আপনার যদি একটা 2 চাকা একটা 2 হুইলার বাইক কিনে দেয়, আপনার যদি সুন্দর একটা পুকুর দেয়, সে যদি বলে বাবা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, যাবো না যাব না? আল্লাহ বলছেন দেখ তোর দুটো চোখ দিয়েছি, তোর ঠোঁট আমার, তোর শরীর আমার, তোর 5.5 লিটার রক্ত দিয়েছি ওটা আমার, তোর দুটো কিডনি দিয়েছি, তোর হার্ট দিয়েছি, তোর সোনার মতো কান দিয়েছি, তোর দেহটা দিয়েছি, এটা তৈরি করেছি কে? আমি আল্লাহ। ওই আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। আসবি নাকি বল? বান্দা আয়, চলে আয়। আল্লাহ ডাইরেক্ট বলেন না, মুয়াজ্জিনকে দিয়েই বলাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ গেলে কি লাভ পাবো? গেলে কি লাভ হবে? সাথে সাথে মুয়াজ্জিন শুনিয়ে দিয়েছে কি জানো? হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো, ভালাইয়ের দিকে এসো। দুনিয়া এবং আখিরাতে যদি ভালো চাও তাহলে আল্লাহর কাছে আসা লাগবে, আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে ভাই, তবে তোমার কপালটা খুলে যাবে। আল্লাহ জানে যে বান্দা ভোরে ঘুমাবে। আল্লাহ জানেন না? জানেন না? জানেন। তাই আল্লাহ বলছে মুয়াজ্জিন তুমি যখন আযান দেবে ফজরের সময় একটা আলাদা বাক্য জুড়ে দেবে, তাই তো? সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার মানে কি ভাই? ঘুমের চাইতে নামাজটা উত্তম। এটা ঠিক বললেন তো? ঠিক বলছি তো? আমি চা চেয়েছি, সবাইকে দিচ্ছে, আমাদের সবার জন্যই আছে। বোকা, দুধ চা, দুধ ছাড়া আর কিছু দেখা পায় না। আমি তো প্রথমে ছেলেদের বললাম যে একটা ফ্লাক্সে করে একটু গরম পানি বা চা গরম করে, আপনারা দিলেন না, খালি বলছে 1 ঘন্টা বলো। আল্লাহ পাক কি বলছে? আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটা মুয়াজ্জিন বলছে ঘুমের চাইতে নামাজটা উত্তম। ঘুমানোর জায়গা কিন্তু দুনিয়া না, ঘুমানোর জায়গা কোনটা? কবর। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি
আমার মনে হয় যখন এই গজলটা কেউ বলে, আল্লাহ জানো তার ফেরেশতাদেরকে দিয়ে বলাচ্ছে, ফেরেশতা বলে দে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না? যদি বলেন না, রাতে শুয়ে শুয়ে বিড়ি টানছে, আমার কি রে ভাই এবছর যা ধান হবে না, চিন্তা নাই। অথচ রাত 1টার সময় ওর কবর, 1টার সময় ওর মৃত্যু হবে, বিড়ি টানছে রাত্রেবেলা। রাত 2টোর সময় মরবে, রাত 1:30টার সময় গান শুনছে কানে হেডফোন দিয়ে, হিন্দি গান। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? পারে না? পারে। বলে দলিল কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের 3টে লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। ডাক্তার বলে মরতে হবে, সারা জীবন রোগীকে বাঁচিয়েছো, আমি আল্লাহ তোমার মৃত্যু দেব। মাস্টার হলে মরতে হবে, স্বামী মরবে, স্ত্রী মরবে, পীর মরবে, ফকির মরবে, আলেম মরবে, মুফতি মরবে, শিক্ষিত অশিক্ষিত সবাইকে মৃত্যু সাতটা কিন্তু আমি আল্লাহ গ্রহণ করাবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তুমি যেমন আমল করেছো আমি আল্লাহ কিয়ামতে তেমন বদলা তোমার, জোরে বলো, দেব। যদি তুমি ভালো আমল করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারো তবেই তুমি সফল হবে, জোরে বলো। এখন সুবহানাল্লাহ বলছে, ফজরের সময় কজনের কি অবস্থা হবে আল্লাহ জানে। এ বন্ধু, দুনিয়ার ঘরটা সাজিয়েছি, বিবিকে ভালোবেসেছি, বাচ্চাকে ভালোবেসেছি, জমিটা ভালো করে চাষ করেছি, ভেবে বলো কবরের প্রথম রাতটা কেমন করে তুমি সাজাবে বলো। একটা ছেলের বিয়ে হবে জানুয়ারি মাসের 3 তারিখে, গায়ে হলুদ। কত তারিখে? জানুয়ারি মাসের 3 তারিখে গায়ে হলুদ, 4 তারিখে বিয়ে। বন্ধুদের কাছে বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েছে, গোটা পাড়ায় সব জায়গায় দাওয়াত হয়ে গেছে, বড় গরু কেনা হয়েছে, প্যান্ডেল করে দেওয়া হয়েছে। এরকম বুদ্ধি কার মাথায় এলো? চেয়ার মাঝখানে মালটা ঢুকিয়ে দেওয়া। সত্যি আপনারা বুদ্ধিমান লোক, এতক্ষণ বুঝতে পারেন আমার ঘাটটা ভেঙে যাচ্ছে। কি বুঝলেন? গরু কেনা হয়ে গেল, প্যান্ডেল তৈরি করা হয়ে গেল। ছেলেটা ভেবেছে জানুয়ারি মাসের 4 তারিখে বিয়ে হবে, 5 তারিখে বাসর রাত হবে, বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে কি আনন্দে রাত কাটাবো, দুজনে কি শান্তি পাবো, একে অপরের মনের আশা মিটিয়ে নেব, একে অপরের সঙ্গে পরিচয় লাভ করব। আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন সেদিন পূরণ হবে। এই যুবকেরা, বন্ধুরা, বাসরাতের মজা নেবে বলে তুমি সারা জীবন অপেক্ষা করেছো, তুমি বাসরাতের খবর শুনে আনন্দে ঘুম চলে গেছে, বন্ধুদের কাছে বাসরাতের খবর নিচ্ছ কেমন ঘটে কি? না, জোরে বলো। তুমি বাসর রাত দেখেছো, কবরের রাত তুমি দেখোনি। বাসর রাতের জন্য প্রস্তুতি নিয়েছো, কবরের রাতের জন্য প্রস্তুতি তুমি নওনি। বাসর রাতের জন্য দাড়ি সেভ করেছো, মুখটা কামিয়েছো, শরীরের অবাঞ্ছিত লোম ফেলে দিয়েছো, সুন্দর পোশাকটা পরে নিয়েছো, নিজেকে ফিটনেস তৈরি করেছো। ভেবে বসে বসে বলো
কবরের প্রথম রাত যখন হবে, মুনকার নকির কবরে এসে ঘাট ধরে তুলবে। বান্দা 40 পা চলে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুক, রবকে বলো। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি বলো। তৃতীয় প্রশ্ন, মুহাম্মদ ইসলামকে তুমি চেনো কিনা বলো। যদি তোমার নামাজ থাকে, যদি তোমার নবীর সুন্নাতটা থাকে, বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটি প্রশ্নের উত্তর যখন দেবে, কবরটা তোমার জন্য তখন জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কি প্রস্তুতি নিয়েছো বলো? বাসর রাত সাজবে তাই তুমি নিজেকে তৈরি করেছো, পুরো তৈরি করে নিয়েছো। 3 তারিখে বিয়ে, 4 তারিখে গায়ে হলুদ, 4 তারিখে বিয়ে, 4 দিন পরে বাসর রাত, হিপ্পি হুরে। বন্ধু, তুমি বাসর রাত খবর পেয়েছো, কবরের খবর পাওনি। নবী বললেন ইমানদার ব্যক্তির কবরটা হবে জান্নাতের বাগিচা, বেনামাজির কবরটা হবে জাহান্নামের কাঁটা। ডান দিকের কবর বাম দিকে, বাম দিকের কবর ডান দিকে কি করবে? চাপ দেবে, এমন চাপ সৃষ্টি করবে ডান পাঁজরের হাড়গুলো বাম পাঁজরের সঙ্গে মিশে যাবে। 99টা করে সাপ বেঈমান কাফেরের কবরে আসবে। ভাই, তুমি কেউটো সাপ দেখেছো, কবরের সাপ দেখোনি। তুমি দুনিয়ার চন্দ্রবড়া সাপ দেখেছো, কবরের সাপ তুমি উপলব্ধি করনি। তুমি চিড়িয়াখানায় গিয়ে বিষাক্ত সাপ দেখেছো। আল্লাহ নবী বলেন কবরের সাপ যদি দুনিয়ায় কোনো জায়গায় দংশন করে, দুনিয়ার সমস্ত সবুজ বৃক্ষ, লতা পাতা, ঘাস সব মারা যাবে। এত বিষ এই সাপ কাফের বেনামাজির কবরে বারবার দংশন করবে। সেদিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো? বাবাজিরা, সোনারা, ডালেরা, খুচরো পাটি নট এলাও। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা মুলক। বলুন সুবহানাল্লাহ। 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারার প্রথম সূরা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরার মধ্যে 30টি বাক্য আছে, 30টি আয়াত আছে। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, কবরে যদি আযাব দেওয়ার জন্য ফেরেশতারা তৈরি হয়, এই সূরা মুলকটা ঈমানদার ব্যক্তির কবরে গিয়ে বলবে ফেরেশতা চলে যা, এই ব্যক্তির শরীরে সাপ কামড়াবে না, কবরের শাস্তি এই ব্যক্তির শাস্তি দিতে পারবে না, কারণ এই ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর আগে কোরআনের সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমিয়েছে। আর জোরে বলুন তাকবীর, তাকবীর। যুবকদের পায়ে ধরে বলছি ভাই, তোদের পায়ে ধরে বলছি, গান শুনতে শুনতে ঘুমাস না ভাই, হিন্দি সিনেমা দেখতে দেখতে ঘুমাস না, নিজে কোরআন না পড়তে পারো ভাই, অন্তত 29 পারার প্রথম সূরা, সূরা মুলকটা একটু কানের কাছে ছেড়ে দিয়ে ঘুমাও। কোন সূরা বলেন? সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাধা দেবে, আযাবের শাস্তির সঙ্গে ঝগড়া করবে। আল্লাহর ফেরেশতারা ফিরে গিয়ে বলবে আল্লাহ কোন বান্দার কবরে পাঠিয়েছো যে কাছে ঘেঁষতেই দেয় না? কার কাছে পাঠিয়েছো? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ সবকিছু জানে। জানার পরে বলবে ফেরেশতা তোমরা কি বান্দার আমল দেখোনি? ওই বান্দা কোনদিন রাত্রে বেলা
সিরিয়াল দেখতে দেখতে ঘুমাতো না, গান শুনতে শুনতে ঘুমাতো না, দুনিয়ার চিন্তা করতে করতে ঘুমাতো না। ওই ব্যক্তি সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো। সূরা মুলকের ক্ষমতা এত বেশি, কবরের আযাব থেকে আমি আল্লাহ সূরা মুলক তেলাওয়াত করার কারণে চিরদিনের জন্য মুক্তি দিলাম। যদি তেলাওয়াত করতে পারি ভাই, আমরা বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কবর সামনে নিয়ে বসে আছি। আমি আব্দুল্লাহ জুবায়ের দুনিয়ায় সারা জীবন থাকবো না, আপনিও থাকবেন না। থাকবেন নাকি? আপনার বাপ ছিল, আজ অনেকের বাপ মরে গেছে, বাপের কবরটা শুধু দেখে আর বলে এটা আমার বাপের কবর। বলে না? বলে না? অনেকের দাদু বেঁচে ছিল, আজকে দাদু বললে তো আর সাড়া দেয় না, শুধু দাদুর কবরটা দেখে চলে আসতে হয়। অনেক মায়া বিধবা হয়ে গেছে, স্বামী ভালোবাসা দিয়ে স্ত্রীকে কখনো কষ্ট দেয়নি, এই স্বামী অনেকের মারা গেছে, এই মহিলা স্বামীর কোনো স্মৃতি রাখতে পারেনি। শুধু খেজুর গাছের তলায় একটা কবর আছে, 20 বছর হয়ে গেছে। বিধবা মা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার স্বামীর কবরের দিকে তাকায়, চোখের পানি মুছে আর বলে এটাই আমার স্বামী ছিল। এর বেশি কোনো চিহ্ন বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন মাধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধর ধমি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, কাদের সঙ্গে মিশছেন সেই বন্ধুকে আপন করুন, যে আপনাকে ডেকে নামাজে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুর সঙ্গে চা খান, যে বন্ধু আপনাকে কোনোদিন তাস খেলতে দেয় না, যে বন্ধু আপনাকে কোরআন শেখাতে যায়, যে বন্ধু আপনাকে হারাম ব্যবসা করতে দেয় না, আপনাকে সিগারেট খেতে দেয় না, মদের বোতল পর্যন্ত নিয়ে যায় না, এই বন্ধুর সঙ্গে বন্ধু করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঘরে বেশি দিন আর থাকতে পারবেন না। থাকা যাবে? যাবে না। আপনার বাবা তো নেই, আপনার দাদা নেই, আপনার মাও নেই। এই হাতটা বিছানায় শুয়ে থাকে, কিন্তু কবরে গেলে হাত আলাদা হয়ে যাবে। যাবে না? যাবে না। মাংসগুলো 1 সপ্তাহ পরে খসে যাবে ভাই, হাতের নখগুলো খসে যাবে, তোমার মাথার চুলগুলো সব পড়ে যাবে, চামড়াগুলো শরীর থেকে খসে যাবে। 15-20 দিন পরে তোমার সুন্দর দেহ পোকার খাবার হয়ে পুরো কবরটা পানি চর্বিতে ভরে যাবে। মাথার খুলি বলে থাকবে, কোনো ফেস, কোনো চিহ্ন সেদিন থাকবে না। তোমার হাতের হাড়গুলো লম্বা লম্বা পড়ে থাকবে। শরিয়াতে যদি কবর খোলা জায়েজ হতো, সন্তান
সন্তান স্ত্রী দেখে তখন বুঝতো, ইস এই দেহটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলে, আজ দেহটা মাটির সঙ্গে গড়াগড়ি। যদি বলেন দেহ তোমার চরম চরণ গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চরণ গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব। আহা।